আজাদ, আজাদ কোথায় গুলি করেছে? কোথায়? আজাদ, আলী, এজেল, এজেল জলদি অ্যাম্বুলেন্স ডাকো। গুলি করেনি। তোমাকে গুলি করেনি? খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। আমার কাছে এসে পিস্তল ধরেছিল, খুব ভয় পেয়েছি। আজাদ শান্ত হও, আমি চলে এসেছি। আজাদ আমি তোমার পাশে আছি, শান্ত হও, কেঁদো না, কেঁদো না। ও আমার পেটে পিস্তল ধরেছিল। ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক হয়ে যাবে। ক্ষমা করো, মনে হচ্ছে বাচ্চা শেষ হয়ে গেছে, ক্ষমা করো। না না, কোনো কিছু হবে না, এমন কিছু হবে না, ওর কিছু হবে না, আমার বাচ্চার কিছু হবে না, আমার বাচ্চার কিছু হবে না। আমাকে ক্ষমা করো। ভয় পেও না, ভয় পেও না, আমি দেখছি দেখছি, চিন্তা করো না। এজেল, এজেল এসেছে। আসছে আসছে আসছে। তোর কিছু হবে না, বাচ্চার কিছু হবে না। বলো ওর নাম কি, বলো, বলো আমাকে। আজাদ নাম রেখেছ? ওর নাম, আমার বাচ্চার নাম বলো, নাম বলো। ও আসবে না। শুধু আমাকে ওর নামটা বলো, বলো আজাদ। উরাস। উরাস, উরাস, উরাস এজেল, উরাস অনেক সুন্দর নাম, তাই না? উরাসের কিছু হবে না, শান্ত হও, উরাসের কিছু হবে না। আমার সন্তান, আমার সন্তানের কিছু হবে না, ওর কিছু হতে দেবো না, উরাসের কিছু হতে দেবো না। ঠিক আছে, আমার সন্তানকে আমি বাঁচাবো, বুঝতে পেরেছো? কিছু হবে না, না ওর কিছু হবে না, ও বাঁচবে, আমি ওর কিছু হতে দেবো না। আজাদ, আজাদ, আজাদ কথা শোনো, আজাদ, আজাদ চোখ খোলো, আজাদ চোখ খোলো, আজাদ, 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 আজাদ। আজাদ, আজাদ, আজাদ আমি তোমার পাশে। আলী ভাই, আমি পাশে আছি, তোমার কিছু হবে না ভাই, তোমার কিছুই হবে না। সাবধানে, খুব সাবধানে করুন, সাবধান, ওর যেন কিছু না হয়। ভাই দাঁড়াও। ঠিক আছে আজাদ, আজাদ কাজ করতে দাও। ঠিক আছে, আমি তোমার পাশে আছি, পাশে আছি, কিছু হবে না, কিছু হবে না। আলী ভাই, আমি ভেতরে যাবো, আলী ভাই, যাবো। আলী ভাই, আমার বাচ্চা এজেল, আমি ওর ক্ষতি হতে দেবো না। আলী ভাই থামো, ডাক্তার ওকে সুস্থ করবেন, আমরা এখানে অপেক্ষা করি। ঠিক আছে, তুমি শুনেছো আলী ভাই, শান্ত হও। ওর যদি কিছু হয়, আমার বাচ্চার যদি কিছু হবে না, তাহলে কেনানকে ছাড়বো না, কেনানকে আমি মেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, এবার শান্ত হও। কি খবর? উদ্দেশ্য সফল। কতটুকু সফল? তেমুজ আমাকে বলেছে রক্ত বের হতে দেখার পর আজাদ অজ্ঞান হয়ে পড়েছে। আর অন্যরা? অন্যদের অবস্থাও নাজুক। আলী কান্না করছিল, অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আলী ওকে ধরে পাগলের মতো কান্না করছিল। আর এইজেল, সেও ওর সাথে অপেক্ষা করছিল। আসলে কি করবে বুঝতে পারছিল না। কেন হাসছো? কি করব? আগে আমার প্রশ্নের জবাব দাও, কেন হাসছো? মানুষ যখন তার লক্ষ্যে পৌঁছায় তখন কি করে কেনান? আর আমরা তো শর্ত ভঙ্গ না করে কাউকে না মেরে রামিজের ক্ষতি করেছি। এখন তাহলে কি করব বলো? কাঁদবো? সেই যোগ্যতা কি তোমার আছে? কেনান, তুমি এক তরুণের অনাগত সন্তানকে খুন করেছ চেঙ্গিস। ওকে পৃথিবীর আলো দেখতে দাওনি। তুমি এতটা অমানবিক চেঙ্গিস, এখনো বুঝুনি কি করেছ। এই শোনা, তোমার এখন নিজেকে ঘৃণা করা উচিত। তুমি কি নিজে
নিজেকে ঘৃণা করছো? কিন্তু রামিসকে ফাঁদে অসম্ভব। তোমার কারণে আজ আমার মেয়ের এই অবস্থা। তোমাকে আমি শেষ করে ফেলবো। ও কিছু করেনি, থামুন। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ের জীবন রক্ষা করতে পারবে না। আঙ্কেল, কথা শুনুন, ওর কোনো দোষ নেই। এখানে আজাদ কারায়েজকির আত্মীয় কি আপনারা? আজাদ ম্যাডামের অবস্থা আশঙ্কামুক্ত। অনেক অভিনন্দন, ওনার বাচ্চাও বেঁচে আছে। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। কিভাবে সামলাবে তাই ভাবছো? আজাদের রুম থেকে আঙ্কেল বেরিয়েছেন? না, এখনো আছেন। আঙ্কেল অল্পের জন্য আজকে হার্ট অ্যাটাক করতেন। প্রথমে ভেবেছিলেন আজাদের কিছু হয়েছে, তারপর নানা হবার খবর শুনে থাকুন ভেতরে। আমারও একই অবস্থা ছিল। এখন আর চিন্তা করুন না আলী ভাই। শীঘ্রই আমরা এখানে জুনিয়র প্লেয়ার্সকে দেখতে পাবো। এই কেমন সারপ্রাইজ বন্ধু। আমি এমনটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমার পরিবার হবে, বাচ্চা হবে, আমি বাবা হব। কিন্তু এখন কি মনে হচ্ছে ও জন্মগ্রহণ করেছে, যেন গতকালই। আমি তা জানলাম। মনে হচ্ছে ওকে দেখেছি, জড়িয়ে ধরে কোলে নিয়েছি, আর ভাবছি ওই আমার সন্তান, ওই আমার সব। সবে পিতৃত্বের স্বাদ পাচ্ছ আলী ভাই। আমি জানতাম না বন্ধু পিতৃত্ব কি, কিন্তু আমি এই বদমাসটাকে খুঁজে পেলে আমাকে বাবা ডাকিয়ে ছাড়বো। কেনানের ওই ভাড়াটে খুনিটা, ওই অসভ্যটা আমার বাচ্চাকে স্পর্শ করেছে। আমি ওর মা বাবা বোন যাকে খুঁজে পাবো তাকেই শেষ করব। আঙ্কেল, শুনবো না আঙ্কেলের কথা। রাখো তোমার আঙ্কেল। আঙ্কেল আজাদের জ্ঞান ফিরেছে, তোমার সাথে কথা বলতে চাই। জলদি এসো, আমিও তোমার সাথে কথা বলবো। যাও। বাচ্চাটাকে মেরে ফেলবে? ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তো? কি করব, ডাক্তারকে আসতে বলবো? না, লাগবে না, ঠিক আছে, শান্ত হও। ঠিক আছে তো, তাই না? খুব ভয় পেয়েছি আজাদ। আমিও। অ্যাবর্শনের কথা শুনেছিলাম, ভেবেছিলাম করে ফেলেছ। চিন্তা করেছিলাম। আমার কারণে? আমি ওর বাবা বলে? না আলী, তোমার কারণে না, আমার সন্তান আমার মতো করে বড় হবে বলে। ডাক্তারের কাছে গিয়েছি, মিথ্যা বলেছি, কিন্তু ডাক্তার যখন আমাকে অ্যাবর্শন রুমে নিলেন
তখন বুঝেছি সন্তানকে কতটা ভালোবাসি। ভালোবাসো আমার সন্তানকে? সত্যি বলছো? আমার এখন একটা পরিবার হবে? আমি বাবা হব, হ্যাঁ, সব বাবাদের মতো। আচ্ছা, তুমি এখন ঘুমাও, ঘুমাও আজাদ। আমি বসে থাকবো না, আমি বাইরের কক্ষে অপেক্ষা করব, ঠিক আছে? তুমি কি করবে? অপেক্ষা করব, আমি তোমার জন্য অপেক্ষা করব। আলী, তুমি কি বাইরে গিয়ে আবার কোনো খারাপ কাজ করবে? এটা কি সম্ভব? আমি এখন বাবা। আলী, তুমি চিন্তা করো না, এখন ঘুমাও উরাসের মা। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আমার উরাসের মা। এখন চোখ বন্ধ করো, ঘুমাও। ঘুম 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 ঘুম। আপনি নানা হবেন আঙ্কেল, আজাদ মা হচ্ছে। এখন যদিও সময় না, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। করো। কেনানের ব্যাপারে একটা কথা জানলাম, ওর নাকি এক... আলী, পরে আঙ্কেল, পরে, আমার কাজ আছে। পরে না, এখনই আমার মেয়েকে বিপদে ফেলার জন্য তোমাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। ওরা পরস্পরকে ভালোবাসে। আমি জবাবদিহি করব? হ্যাঁ, করবে। জবাবদিহি করার জন্য আর কাউকে পাননি? আঙ্কেল কেনানের সাথে চুক্তি করেছেন, হ্যাঁ, দুই পক্ষই আর কোনো রক্ত ঝরাবে না। সে কারণেই তেমুজ আজাদকে গুলি করেনি, সে কারণেই ওকে মারেনি। স্বেচ্ছায় এসেছিল, তাই না? আজাদ অন্তঃসত্ত্বাও জানত, তাই এসেছিল। আমার বাচ্চাকে মারতে চেয়েছিল। তাহলে আপনার সাথে করা চুক্তি তো ওরা ভঙ্গ। আমরাও একই কাজ করব। ওরা জানবে না তোমার বাচ্চা জীবিত, আমরাও কোনো রক্ত ঝরাবো না, কিন্তু পাল্টা জবাব দিয়ে আসবো। আরে তুমি কে বন্ধু? শোনো আলী, আলী, কেনান ভুলের অপেক্ষায় আছে। ও চাই যে তুমি রাগের মাথায় ভুল করো। ভুল করব, অবশ্যই করব। ওকে জীবন্ত কবর দেব। আলী, আলী, তোমার কথাও শুনবে না, আর ওর জায়গায় হলে আমিও শুনতাম না। না আঙ্কেল, কেনানের হাতে সুযোগ দেওয়া যাবে না। আলী, সারাদিনের হিসেব নিয়ে এসো, এক এক করে দেখবো। আর তোমরা দুজন পরিচ্ছন্নতার কাজ করবে আরো 1 ঘন্টা। রাতের খাবার খাওয়া হয়েছে? আগে খেয়ে নেবে ঠিক মতো, তারপর কাজ করবে। জলদি জলদি। ভাই, এটা কি করব? আজাদ ম্যাডাম কল দিয়ে রিসিভ করতে বললেন, মেসুদ নিয়ে এসেছে। তুমি যাও, আমি রাখবো। With love, Shebo. Defo, defo. আজাদ কেমন আছে? ভালো। দেখো, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, কাজটা করেছো? রিপোর্টটা লিখেছো? হ্যাঁ, লিখেছি। তোমার সাথে 2 দেহরক্ষী আছে, সব সময় ওরা সাথে থাকে। ওদের ছাড়া নাকি সে টয়লেটেও যায় না। এক মুহূর্তের জন্য কি একা হবে না?
ভাই সবাই রাজি হয়েছেন? আঙ্কেল, এজেল? দেখো, উত্তর দাও। হবে আগামী পরশুদিন। তাহলে আগামী পরশুদিন ওর জীবনের শেষ দিন। বাবা, ঘুমাও মা, ঘুমাও, আমি পাশে আছি, ঘুমাও। বাবা, আলির ব্যাপারে পরে কথা বলবো। আমি আলীর কোনো ক্ষতি হতে দেব না। বাবা ওকে বাঁচাবে। ঠিক আছে, ভালো, তোমাকে কল দেব। কি খবর? ভালো। আজাদ কেমন আছে? ওর বাচ্চা আশঙ্কা মুক্ত, ডাক্তার এখনো পর্যবেক্ষণে রেখেছেন। আচ্ছা, আমি একটু দেখে আসি। একটু দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? রাগ করেছ? তাই নাকি? মনে হচ্ছে, আমার মনে হচ্ছে করেছ। রাগ করনি। আচ্ছা, বুঝলাম, তুমি রাগ করনি। তাহলে এবার একটু হাসো। রাগ না করে থাকলে একটু হাসো, হাসো, হাসো। আজাদ হাসপাতালে, এসব কি করছো? একটু রোমান্স করছি। কি হয়েছে বলবে না? কিছু হয়নি। আমাকে একটা কথা বলবে? কি বলবো? কি জানতে চাইছো বলো? এভাবে বললে হবে না। তাহলে কিভাবে বলতে হবে? না, এভাবে না। আচ্ছা, আমি আজাদকে দেখে আসি। কোথায় যাচ্ছ? কাজে। জরুরি কিছু লাগলে তোমাকে বলবো। তাহলে কি করব? আমার এক চালাক বন্ধু আমাকে আবার আমার আগের অবস্থানে ফিরে যেতে বলল। ও ঠিক বলেছে। আমার বিশেষ একটা নাম আর খ্যাতি আছে। আমি প্রতি বছর এতিমদের জন্য অর্থ সংগ্রহ করতে বার্ষিক প্রোগ্রাম করি। আমার একটা ট্রাস্ট আছে। কায়া এবারের প্রোগ্রামের প্রস্তুতি সম্পন্ন করেছে। কাল দুপুরে তোমার অপেক্ষায় থাকবো। বা, কাজটা খুবই ভালো। জানতাম তোমার পছন্দ হবে। তা তো অবশ্যই, তোমার টেনশনের প্রয়োজন নেই। আমি এসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি। আমিও তাই ভেবেছিলাম তুমি পারবে। আমি কি করব সেটা কি ভেবেছ? তুমি এখন বেরোতে পারো চেঙ্গিজ। আর যাওয়ার আগে হামিদেকে বলে যেও আমাদের জন্য কিছু নাস্তা পাঠাতে। আমাদের একটু কাজ আছে, তাই না? যাওয়ার আগে এশানের সাথে একটু কথা বলবো, যদি তুমি অনুমতি দাও। ওকে। এশান যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে, বুঝেছ? আমার আর সহ্য হচ্ছে না। বাকি কাজগুলো আমার। হ্যাঁ, নিশ্চয়ই। আর কায়ার দায়িত্ব হচ্ছে ওখানে শুভেচ্ছা বক্তব্য রাখা এবং অনুদানের সব হিসেব দেয়া। তুমি চাইলে গেস্ট আর গিফটের দায়িত্বটা নিতে পারো। আচ্ছা, তোমার জন্য গত বছরের ফাইলগুলো নিয়ে আসি। উঠো না, উঠো না, আমি নিয়ে আসছি। আমি খুব এক্সাইটেড, বসে থাকতে পারছি না। ফাইলগুলো তোমার অফিসে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। তুমি ভালোভাবে প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? স্বপ্নের রাজ্যে নিয়ে যাব। এশানের ব্যাপারে যা শুনলাম তা আসলে ঠিক। ওর পক্ষে সবকিছুই করা সম্ভব, কিন্তু এজেল ওরকম মানুষ না। ও তোমাকে ভালোবাসলে কখনোই এশানের সাথে গোপনে সম্পর্ক রাখবে না। ওদেরকে একসাথে দেখেছি। নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল।
এজেল তোমাকে ধোকা দিয়েছে তা আমি কখনোই বিশ্বাস করব না। আমি নিজের চোখে দেখেছি আজাদ পরস্পরকে জড়িয়ে ধরেছে, অথচ গত পরশু রাতেও এই মেয়েটা আমার কাছে গিয়েছিল এবং ও নিজের মুখে বলল এজেল এখন আর ওকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। ও এজেলের আশা ছেড়ে দিয়েছে। তুমি ঈশানকে বিশ্বাস করো? এজেলকে বিশ্বাস করি। আর তাই আমি বলছি কি হচ্ছে আগে সেটা জানো, দুজনের উপর একটু নজর রাখো, প্রকৃত ঘটনা কি তা বের করো। কিভাবে বের করব? একটা উপায় খোঁজো। এশানের মতো তুমিও একটা উপায় খুঁজে বের করো। এশান জানতো তোমার কাছে এসব বললে তুমি গিয়ে এজেলকে জানাবে, বুঝতে পেরেছ? আর এতে করে ও তোমাদের দুজনের চোখেই ভালো মানুষ সাজলো। মনে হচ্ছে ওর কোনো প্ল্যান আছে, কিছু একটা করার চেষ্টা করছে। তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি ও তোমাকে যা বলেছে মিথ্যা বলেছে। ও এজেলের আশা কখনো ছাড়বে না। কিন্তু তুমি এত সহজে এজেলের আশা ছেড়ে দেবে? তুমি কি ইংরেজি শিখছো? প্রথম লেভেল শেষ করেছি, ও তো তাই বলল। শেবনাম, বাহ তেফর। তেফর কোনো দোষ নেই, ও এ কথা বলেনি। কায়া, হ্যাঁ আমি তোমার কথাই শুনেছি। এই কায়া কেনান এভাবেই তো বলেছিলে। তুমি কি ভাবছো কেনানো চায় যেন তুমি এমন একটা কাজ করো? কেনান অপেক্ষায় থাক বা না থাক আমার কি। তেফর, আমাকে স্থান আর নির্দিষ্ট সময়টা দাও, বাকিটা আমি সামলাবো। তেফর, এখানে কালো বক্তব্য রাখবে। টেফিক, আমি এটা না বললেও তিনি খুঁজে নিতেন, তাই বলাই ভালো। মঞ্চে ওঠার আগে ও একাকি একটা রুমে গিয়ে ওর বক্তব্যটা নিজে নিজে প্র্যাকটিস করবে। ওখানে 5 মিনিট থাকবে। 5 মিনিটই যথেষ্ট। আলী, একা যেও না। তাহলে কি করব? তোমাকে আমার সাথে নিয়ে ওই অসভ্যকে মারার সুযোগ হাতছাড়া করব? গুড আফটারনুন। উনি মরার জন্য যাচ্ছেন তাই না? আমি কি পিছু নেবো নাকি ভাই? এখন যেও না, ওর ফোনের অপেক্ষায় থাকো। বসলাম, বসে কি করব? ইংরেজি শেখো। কথা বলতে পারি? তোমার রাগ কমেছে? দেখো, আমারও একটা জগৎ আছে এজেল, তাই মন খারাপ হতেই পারে। তাছাড়া মেয়েরা একটু রাগ করেই। ঝামেলা মেটাতে চাই। তুমি রাজি? ঠিক আছে, আমি রাজি। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? ঈশানের সাথে দেখা করব। হঠাৎ কেন? একটু আগে আজাদকে দেখলাম, অনাগত বাচ্চাকে নিয়ে কতটা চিন্তিত দেখেছি। আলীরও একই অবস্থা। তো শোনো, তোমার আর ঈশানেরও একটা সন্তান আছে, অথচ তোমরা পরস্পরের কাছ থেকে দূরে থাকছো। কিন্তু তুমি আমার কারণে ওর কাছ থেকে দূরে থাকো, তা আমি চাই না। বাদে দেখো, বিষয়টা একটু জটিল। ওকে, জটিল হলে আমরা তা সহজ করব। বাদে 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 করো না, বলো পারবে। শোনো, আমার নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। তুমি চাও না আমি শান্তিতে থাকি? ওকে, ঈশানকে আমার বাসায় আসতে বলি। ঠিক আছে, রাখছি। খুব ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঝামেলা হবে না তো?
ধরো। কেন আমার কিছু? হ্যালো শেবনেম, হ্যালো। দুঃখিত, আমি ভুলে কল দিয়েছি। তৌফিক, শেবনেম, আমি বলো না কি বলতে চাও। তো আমি জানি, আমি জানি। কেমন আছো ঈশান? এটা কি সত্যি? সত্যি না? দারুণ এক মুহূর্ত, স্বপ্নের মতো লাগছে। সকালে উঠে আবার আলাদা হয়ে যাব। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিশ্বাস করো? না। আমাকে হত্যা করতে চাও? এখনো চাইছি। তাহলে এখানে কেন এসেছো? ভালোবাসি বলে। কি করব, পারছি না। তৌফিক, আচ্ছা বলো তো, বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই আমাদের একসাথে থাকার মতো? শেবনেম, কেউ যদি জানে আমি এখন তোমার সাথে, তাহলেই হবে। ওই মানুষগুলোকে ধোঁকা দিতে পারবো না, কখনো পারবো না। এইজেল, মেরি আন্টি এখন কেমন আছেন? তুমি মেলিহা আন্টিকে পছন্দ করো, তাই না? উনি সুস্থ হয়ে উঠুন। তুমি কি ওনাকে দেখতে আসো? না, জেনকে। আমি আসলে এখানে জেনের জন্য আসি। আমি তো ভাবলাম তুমি হয়তো ওর সাথে এইজেলকেও দেখতে আসো। ঈশান, আজ আমি তোমাকে এখানে ডেকেছি কারণ তোমাদের দুজনের একটা সন্তান আছে, তাই তোমাদের মাঝে দূরত্ব থাকা ঠিক না। মনে হচ্ছে আমার কারণে তোমরা দূরে থাকছো, দেখা করছো না। তবে তোমরা দেখা করলে আমার কোনো সমস্যা নেই, এটা বলতেই এখানে ডেকে এনেছি। আমি তোমাদের টেনশনে ফেলতে চাই না। আরে টেনশন কিসের? আমি মন থেকে বলছি, টেনশনের কিছু নেই। নাকি তুমি অস্বস্তি বোধ করছো? একটু। ও গড, আমি বিষয়টা ভালোর জন্যই বলেছি, কিন্তু এইজেল, তুমিও অস্বস্তি বোধ করছো? না, তেমন কিছু না। আমি জানি না, হয়তো তুমিও ঈশানকে দেখতে চাও এইজেল। যদি মানে তুমি হয়তো আমার ভয়ে তো আমাকে বলতে পারছো না, কিন্তু তোমরা দেখা করলে আমার আপত্তি নেই। মন চাইলে ঈশানকে বাড়ি নিয়ে এসো, বাসায় নিয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। হয়েছে বাদ, এবার থামো। অবশ্য আমি জানি না তুমি ওকে কতটা মিস করো। আমি শুধু আমার পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছি, ভুল হলে ক্ষমা করো। ওকে ডিয়ার, তোমার যা করার তুমি করেছো। এতটা ভাবার জন্য ধন্যবাদ। আমি সবকিছু তোমার জন্য করেছি, চাই সুখী হও। এতদিন ঈশানকে নিয়ে সমস্যায় ছিল, এখন তো সমাধান হয়েছে। ওকে বাদে, এ নিয়ে ঈশানের সাথে কথা বলবো। এখন আমি একটু আম্মাকে দেখে আসি। বসো। ঠিক আছে।
ঈশান, এখন তুমি মাথা উঠাতে পারো, এজেল চলে গেছে। মানে? তুমি কি করতে চাইছো তা আমি জানি ঈশান। খুব সূক্ষ্ম মাথায় চাল দিয়েছ, উদারতার বেশ ধরে আছো ঈশান। কি বলছো বুঝতে পারছি না। এজেল তোমাকে বিশ্বাস করবে, আবার ওর জীবনে ফিরিয়ে নেবে, তোমরা একসাথে থাকবে, এটাই তো তোমার আসল উদ্দেশ্য। বাদে আমার এজেলকে পাওয়ার কোনো আশা নেই। শোনো, তোমাকে একটা পরামর্শ দেই। এজেল তোমাকে নিয়ে সুখী, ওকে গুরুত্ব দাও, পাশে থাকো, প্লিজ আমার সাথে ঝামেলা করো না, না হলে তুমি নিজের ক্ষতি করবে। বিশ্বাস করো, তোমার ভালোর জন্য বলছি। তুমি দেখছো না এজেল এখন কতটা চিন্তিত? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন তোমাকে চিনি। কি বলবো, যা খুশি করো। কি হলো? কিছু না। বিপটন শোনার পর আপনার ভয়েস মেলটি রেকর্ড করুন। আরে কোথায় তুমি? হ্যালো। যাই হোক, তুমি বাসায় আছো? আমি তোমার কাছে আসছি, কাল একটা প্ল্যান বাস্তবায়ন করব। এখন তোমাকে ছাড়া যাই হোক, থাকো, আমি আসছি। মার্থ, বাবা, ঘুমাতে দাও, নয়তো কান্না করবে। একজন ডাক্তারের সাথে আমার অসুস্থতা নিয়ে কথা বলেছি বাবা, তিনি সময় দিবেন কিন্তু। ঠিক আছে বাবা, আমি আম্মাকে নিয়ে যাব। এজেল, এই সাক্ষাতের পরিকল্পনা কে করেছিল? শুনলেই তো বাদে করেছিল। এখন কি হবে? ভুল শুধরে নেব, ওকে আগেই বলা উচিত ছিল। কথাটা গোপন করে আসলে নিজেও শান্তি পাচ্ছিলাম না। তাহলে ওকে বলে দাও আমরা কাজের জন্য দেখা করছি, দেরি না করে এখনই বলো। এভাবে কথা বলছো কেন? তোমার জন্য। দেখো, তোমরা পরস্পরকে ভালো বোঝো, সম্পর্কের মাঝে গোপনীয়তা রাখা ঠিক না। তুমি না বললে বিষয়টা এত সহজে বুঝতে পারতাম না। ধন্যবাদ ঈশান। আমি আর কোনো উপকার করতে পারি? কেনান খুব ভয়ঙ্কর একটা আঘাত করেছে, আমরাও পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছি। ও এখন কি করার প্ল্যান করছে যদি জানো বলো। কাল ওর একটা ডোনেশন সংগ্রহের প্রোগ্রাম আছে। কি চাইছে, কোন উদ্দেশ্যে? গণমাধ্যমে নিজের নাম ছড়াতে। আমিও থাকবো প্রোগ্রামে, আমারও কিছু কাজ আছে। তুমি আসবে? তুমি আসলে আমি ম্যানেজ করব। মাত্রই তো বললো ওকে দেখতে চাও না। কি হয়েছে ঈশান, এখনই বদলে গেলে? আবার প্ল্যান শুরু করেছো? বাদে একটা কথা তোমাকে বলিনি, ঈশান আমাকে এখনো ভালোবাসে, এটাই তো বলবে। তা আমি জানি। বাদে তুমি ভুল বুঝছো। তো ভুল বুঝলে কি করবে? নিচতলার মতো আমাকে আবার হুমকি দেবে ঈশান? এজেল, ওকে কথাটা এখনই বলো, না হলে ও মানসিক ভাবে ভেঙে পড়বে। যেন আমাকে নিয়েও কত ভাবে।
বাদে আমার কথা শোনো। আগে আমার কথা শোনো ইজেল। ও নাটক করছে, মিথ্যে বলছে। ওর খারাপ উদ্দেশ্য নেই। ও দ্বিমুখী আচরণ করছে, এর চেয়ে খারাপ তুমি কি চাও? বাদে আমার কথাটা শোনো। ঈশান আমাকে সাহায্য করার চেষ্টা করছে। কোন ব্যাপারে শুনি? ঈশান আমাকে আমার শত্রুর ব্যাপারে সব তথ্য এনে দিচ্ছে। ঈশান আমাকে সাহায্য করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। জলদি চেঞ্জ করো, যেতে হবে। করবো না, যেতে চাই না। কি করতে চাও তাহলে? এখানেই থাকতে চাই, আগে যেমন থাকতাম। শেবনেম, আমরা এখন প্রতিপক্ষ। তোমাদের পক্ষে চলে আসি? তুমি আমাদের পক্ষে আসবে? আমি কথা বলবো, ম্যানেজ করবো ওকে। এমন করছো কেন? যেতে চাই না, তোমার সাথে থাকবো। প্রয়োজনে অন্য রুমে ঘুমাবো, তবুও আমি যাব না। শেবনেম, শেবনেম। শেবনেম, আরে একটু দাঁড়াও, শোনো। এ কেমন স্বপ্ন, অসময়ে ভেঙে গেল? আর কি আশা করো? শেবনেম, অসংখ্যবার বিশ্বাসঘাতকতা করেছ, আবারও কিভাবে বিশ্বাস করব? এখন বিশ্বাস করো? কখনো করি না। আমি কি ওই মানুষগুলোকে তোমার জন্য আবারও বিপদে ফেলতে পারবো? পারবো না। তোমাকে আবারও আলী ভাইয়ের সামনে নিয়ে যেতে পারবো? সে সুযোগ নেই। এত কিছুর পরেও তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? তুমি পারবে না। পারবো না, কারণ তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমি পারবো না। তাহলে কি করতে চাও? একটা উপায় বের করতে হবে। কিছুদিন আলাদা থাকতে হবে, কিন্তু শীঘ্রই আবার এক হব। খুব ভয় পেয়েছি। আলী, জলদি লুকিয়ে পড়ো। এবার দেখলে দুজনকেই মেরে ফেলবে। পেছন দিকে ইমার্জেন্সি গেট আছে, বেরোতে পারবে? জলদি যাও। বাসাতেই আছো, তাহলে ফোন ধরছো না কেন? তোমাকে 50 বারের বেশি ফোন করেছি। শুভ মানুষের সাথে সকাল, খাপ খেয়ালি আলী কিভাবে ভাই। করে বলো? ভাই, সারাদিন ব্যাপারটা নিয়ে ভেবেছি। আসলে সমাধান হলো এখনই আসছে। বলছিলাম, হ্যাঁ, অনুদানের অনুষ্ঠান, এটা নিয়ে ভাবলাম। খাবেন ভাই? কি বলতে চাও বলো? বলো, ওই অসভ্যটাকে কখন হত্যা করতে পারবো? ঠিক আছে, বলছি, সবই বলছি, তবে কাজটাতে জীবনের ঝুঁকি আছে। ঝুঁকি ঝুঁকির কথা বাদ দাও তেফো। আমার সন্তানকে মারতে চেয়েছিল ওরা। আমি অনেক অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে চাই না, যথেষ্ট হয়েছে। ঠিক আছে, আমি সব বলছি, বসুন বসুন, আমি সব বলছি। এটা ধরুন, খেতে খেতে বলছি।
হলো সেই জায়গা। প্ল্যান বলো, প্ল্যান কোথায় খুন করবো তাই বলো। ওই কনফারেন্স হলের বারান্দা, হল রুম, মঞ্চ সবকিছু ভালোভাবে দেখেছি। আপনাকে বুঝিয়ে বলছি। কায়া প্রতিদিনের মতো সকালে কেনানের সাথে দেখা করবে, তারপর কাগজপত্র নিয়ে বের হবে, বের হয়েই মাকে ফোন করবে। ওর মা খুবই বৃদ্ধা। মায়ের কাছ থেকে বিদায় নেবে? হ্যাঁ। এখন সব ডোনেশন পার্টি করা খুব জরুরি। আপনি আসলে আমাকে কি করতে বলছেন চেঙ্গিস ভাই, বলুন। পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তোমাদের বুদ্ধি নিয়ে আমার শঙ্কা আছে। হ্যাঁ, যেমন জেঙ্গিজ, শেবনাম, কি করতে চাও? কেন এসেছো? কেন এসেছি না, বলো কোথা থেকে এসেছি। তার মানে তেফিকের সাথে ছিলাম, আজ ওখানেই ছিলাম, নিতে এসেছিল। বলতে পারিনি, আমিও পারিনি। সবকিছু স্বীকার করে এসেছো? না, সবসময় যা করি তাই করেছি, তথ্য জেনে এসেছি। কি? একটা পরিকল্পনা করছে, আগামীকাল হামলা করবে, আলী একজনকে খুন করবে, সবকিছু শুনেছি। হামলাটা এখানেই করবে। ওরা কাকে খুন করবে? কেনানকে? না, শেবনাম, শেবনাম একটু দাঁড়াও। উপরে যেটা বললে তেফিককে ভুলতে পারোনি, ঠিক? তুমি কি করবে? আমাকে মেরে ফেলবে? ওকে ভুলতে পারিনি, ভুলতে পারবো না। মারতে চাইলে মেরে ফেলো, ভুলতে পারবো না। আমি কিছুই করতে চাই না, শুধু জানতে চেয়েছি যদি ভুলতে না চাও তাহলে প্রতারণা করলে কেন? যেতে দাও চেঙ্গিস, তুমি এসব বুঝবে না। আমি বুঝবো না? শেবনাম, আমার ভালোবাসার নারীর জন্য কত কি করেছি জানলে তুমি নিজেও লজ্জিত হবে, নিজেকে নীচ মনে হবে। আমি এমনিতেই লজ্জিত। তাহলে কেন এসব করছো? আবারও কেন ওকে ধোঁকা দিচ্ছ বলো? এখনো একটা সুযোগ আছে। ভুল ভেবেছিলাম সব শেষ, কিন্তু এখনো আমাদের একসাথে থাকার সুযোগ আছে। কিভাবে? ওর কাছ থেকে দূরে সরাতে হবে। ও থাকলে আমরা এক হতে পারবো না। ও মানে হলো আলী। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আলী কায়াকে মারার আগে আমরা আলীকে মেরে ফেলবো, আর তেফিক তোমার হবে। হ্যাঁ, তুমি হয়তো জানো না চেঙ্গিস, তেফিক আলী ভাইয়ের প্রতি খুব বিশ্বস্ত, এমনকি ভালোবাসা হারাতে হলেও হারাবে। যদি আলীকে সরানো যায়, শুধুমাত্র তখনই তেফিককে পাওয়া সম্ভব। একজন মানুষকে হত্যার পরিকল্পনা করছো শেবনাম। কি বলবো, সত্যি তুমি ওকে ভালোবাসো? ঠিক বলেছেন, এটাই নাকি ওদের প্ল্যান? আলী কাজটা করবে। সত্যি বলতে আজাদের হামলার সাথে জড়িত কাউকেই ছাড় দেবে না আলী। আচ্ছা, ওদের প্ল্যানটা কি? আগামীকালের অনুদান অনুষ্ঠানে কাজটা করতে চায়। কিভাবে? নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করবে। আমরা এখন কি করব? তুমি কি বলতে চাও কায়া? বলছি, এখন ওদের কিভাবে থামাবো? ওদের থামাবো তা কি বললো? পুরনো অপরাধের জন্য ওদের জেলে পাঠাতে পারেনি, তবে এবার জেলে পাঠানোর সুযোগ পাওয়া যাবে। তোমাকে রিপোর্টারদের সামনে গুলি করবে কায়া, এবার অবশ্যই গ্রেফতার হবে। হ্যাঁ, চলে এসেছি। বাদে একা যেতে দিল না, এজেলের বাড়িতে এসেছি। ঠিক আছে, তুমি একা থেকো না। আচ্ছা, আমি চলে আসব। এখন একটা কাজে যাচ্ছি, শেষ হলেই চলে আসব। হ্যাঁ, তোমার জন্য কিছু আনবো? কিছু আনতে হবে? খরমুজ না কি যেন ওটার নাম, তরমুজ নিয়ে আসবো তোমার জন্য। তোমাকে প্রয়োজন, তোমাকে।
চাইলে আসার সময় আইসক্রিম আনতে পারো, কিন্তু জলদি এসো। চলে আসবো, চিন্তা করো না, চলে আসবো। কি হয়েছে? তুমি এখন ঠিক আছো? তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু ঠিক আছো তো? এজেলের ব্যাপারে? হ্যাঁ, কি বলবে, জলদি বলো। আমি একটা ভুল করে ফেলেছি আজাদ। কি হয়েছে? ওদের মধ্যে কিছুই নেই, শুধু কাজের সম্পর্ক আছে। এশিয়ান এজেলের গুপ্তচর। এটা তো ভালো কথা, ও তোমাকে ঠকাচ্ছে না। কিন্তু ব্যাপারটা আসলে তা না। এ কথা জানার আগে ঈশানকে চিৎকার করে বলেছিলাম, তুমি এখনো এজেলকে ভালোবাসো। এজেলের অসুস্থ মায়ের কামরার সামনে দাঁড়িয়ে এসব করেছি। এখন ঈশানের আসল উদ্দেশ্য জানার পর নিজেকে খুব নির্বোধ মনে হচ্ছে। তো এজেল কি ভাবছে? আমি জানি না, সেও আমাকে মিথ্যে বলেছে। ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করত, তাই লজ্জা পেয়েছে। কিন্তু আমিও লজ্জিত, পাগলামি করেছি। ঈশানকে যদি দেখতে, একদম নিষ্পাপ নারী, যেন কোনো স্বর্গীয় নারী, মনে হয় কোনো অপরাধী করতে পারে না। কিন্তু অদ্ভুত। কেমন অদ্ভুত? ওই মেয়ে কেমন যেন মৃদু মৃদু হাসছিল। আজাদ, আমি কেন যেন এই মেয়েটাকে খুব ভয় পাই। কিভাবে ফাইট করব? ও রহস্যময় নারী। ওর মতো কেউ আমাদের মাঝে থাকলে প্রতিবারই হেরে যাব, পাগল হয়ে যাব। এই ব্যাপারগুলো আমার জন্য না আজাদ। তাহলে পালিয়ে নিজেকে বাঁচাও। হ্যাঁ, তাই করব। জানো, ওরা দুজন আজকেও দেখা করবে। কিসের যেন একটা ডোনেশন পার্টি আছে, এইশান আয়োজন করেছে, আবারও দেখা করবে। তুমি শিওর? কি করতে হবে তা বলে দিচ্ছি। কি করতে হবে? প্রথমে তোমার চুলগুলো, চলো আমার সাথে, ওঠো, জলদি ওঠো। ওঠো, বাদে তোমাকে ডোনেশন পার্টিতে যেতে হবে। তুমি পারবে না, কথা বলবে না কিন্তু। এজেলকে হারিয়ে ফেলতে চাও? তাহলে এসো আমার সাথে, জলদি। তোমাকে দেখে মাথা ঘুরছে। শেবনেম যেভাবে বলছে ওভাবেই হবে। ওকে কতটা বিশ্বাস করা যায়? যতটা আমাকে করো। ওদের প্রতিটা প্ল্যান শেবনেম শুনে এসে তারপর আমাকে বলেছে। এখন খুলে বলো কিভাবে কায়াকে খুন করতে চাই। প্রথমে ওরা ভেতরে প্রবেশ করবে। কায়াবে ফটো সেশনে এলে ওরা নিজের জায়গাতেই বসে থাকবে। তারপরও রিপোর্টারদের সামনে যাবে। আলী লুকিয়ে অপেক্ষা করবে। ও বুঝবেও না যে আমরা ওর উপর নজর রাখছি। রিপোর্টারদের সামনে থেকে কায়া নিজের রুমে যাবে, একা। লিখিত বক্তব্যটা একবার দেখে নেবে। ঠিক ওই সময় আলী রুমের কাছাকাছি থাকবে। করিডোরে একজন বডিগার্ড থাকবে। সে আলীকে রুমে ঢোকার সুযোগ করে দেবে। ও জানতেই পারবে না। একদল সাংবাদিককে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কথা বলতে ডেকেছি, ঠিক পাশের কামরায়। আলী রুমে ঢোকার আগেই বডিগার্ড আমাদের জানিয়ে দেবে। তারপর কায়াবের একটা চিৎকারই যথেষ্ট। আমি যদি সুযোগ না পাই, আগে যদি আমাকে গুলি করে, তোমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রাখবো। সব ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি তোমার মাথায় গুলি করে, সেটার সমাধানও করেছি। বডিগার্ড খুব সতর্ক থাকবে। আলী অস্ত্র তাক করার সাথে সাথে হামলা হয়েছে ওই রুমে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে বলো?
শেষ চুমুকটা আলী কিরগিজের জন্য। ঈশান, এজেল, তুমি ওখানে আসবে তো? হ্যাঁ আসছি, সব প্রস্তুত। প্রস্তুত। টেবিল বুক করা আছে, থাকবো, আমার অপেক্ষায় আছে। আমি একেবারে রেডি, এখন যেতে পারি? তোমার কাজ আছে জেঙ্গিস, সব তো জানাই আছে, আমাকে আবার বলতে হবে? আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমার অ্যাসিস্ট্যান্ট এখানেই ছিল, কোথায় গেল? একটু আসছি। টেফিক, কোথায় তুমি? কাজ করছি শেবনেম, কি হয়েছে? কিছু না। টেফিক, তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। তোমার সাথে থাকার জন্য আমি সব করতে পারি, সবকিছু তোমার জন্য। আমিও শেবনেম, আমিও সব পারি। এই টেবিলটা কোন উদ্দেশ্যে ফাঁকা রেখেছো কেনান? একান্তে সময় কাটাতে? তোমার সাথে থাকলে সবকিছু ভুলে যাই ঈশান। তুমি পাশে থাকলে অন্য কাউকে দেখি না, কারো কথা শুনি না। তুমি জানো এই কথাগুলো আমাকে খুব একটা টানে না। আরো সুন্দর মন্তব্যের অপেক্ষায় থাকো। আসল অতিথি এসেছে দেখছি। তুমি জানতে এজেল এখানে আসবে? অবশ্যই, কোনো সমস্যা নেই তো? না, আমি একটু অবাক হয়েছি। চিন্তা করো না, আমি আপ্যায়ন করব। কি করবো এখন? আমরা কোথাও গিয়ে কি লুকাবো? না, আমরা ওর টেবিলেই বসবো। এজেল বাইরাক্তার, খুব খুশি হয়েছে। আমন্ত্রণ ছাড়াই চলে এলাম। বসার জায়গা নেই, তোমার টেবিলে কি বসা যাবে? কোনো সমস্যা নেই, বসো। বাদে চলো বসা যাক, খুব সুন্দর লাগছে। তো কেমন আছো ঈশান? একটু চিন্তিত। আশা করছি সবকিছু ভালোই হবে। তাই মনে হচ্ছে। আম্মা, তুমি ঠিক আছো বাবা? এই অসময়ে কেন ফোন দিয়েছো? না, এমনি আপনার কণ্ঠ শুনতে ইচ্ছে হলো। আম্মা, একটা কথা কখনো বলা হয়নি, বলতে চাইছি, আপনাকে অনেক ভালোবাসি আম্মা।
নিষ্ঠুর প্রকৃতির মানুষ কিভাবে এমন আয়োজন করলো বুঝতে পারছি না। আমাকে এভাবে মূল্যায়ন করো? যেমন ধরো ওই যে মানুষটা এদিকে আসছে, ওইখানে পড়ে মরে গেলে সত্যি আমি খুব খুশি হতাম। মুস্তাফা বে, হ্যালো। আপনাকে পেয়ে খুব খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি। ও এইজেল বাইরাক্তার, আমি ভেবেছিলাম আপনি জুয়ার জগৎ ছেড়ে দিয়েছেন। খেলার জন্য আপনাকে আর খুঁজে পেলাম কোথায় বলুন? খেলতে চাইলে কার গাড়িটা বাজি রাখতে চান বলুন এইজেল বাইরাক্তার। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। আমি আপনাকে আগে থেকেই চিনি, হয়তো টেলিভিশনে দেখেছি। যদিও আপনি অভিনেতা নন, কিছু মনে করবেন না, মনে করতে পারছি না। মন্ত্রী মহোদয় কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মিসেস এশান। দেখা হয়ে ভালোই হলো। নতুন হোটেলের ব্যাপারে সহযোগিতা করব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মুস্তাফা কারালায়, মন্ত্রী। আজ রাতে কত সংগ্রহের পরিকল্পনা আছে? তোমার কাছ থেকেও যদি অনুদান পাই তাহলে 2 মিলিয়ন আশা করছি। মজা করছেন? কেনান অতীতের বছরগুলোতে গড়ে 1 মিলিয়ন জোগাড় করতে পেরেছে। আমি অতিথির সংখ্যা বাড়িয়েছি আর প্যাকেটে করে ডোনেশন বন্ধ করেছি। সেজন্য আমার মনে হচ্ছে এবারে টোটাল অনুদান 3 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আয়োজনে যখন তুমি আছো আমি 5 মিলিয়নের আশায় আছি। অর্থের সাথে তোমার সম্পর্ক বেশ ভালো এশান। সেটা তোমারও খারাপ না, নিজেকে এত ছোট করো না। আমাকে অহেতুক এখানে বসতে দাওনি, তাই না? অনুদান দেওয়ার পরেই তা দেখা যাবে। কি ভালো লাগছে তাই না, আমরা সাধারণ মানুষের মতো কথা বলছি। এজেল, কখনো তোমার মনে হয়নি তুমি যে পক্ষে আছো সেটা তোমার উপযুক্ত না? আমরা একসাথে থাকলে ভালো হতো, তা তোমার মনে হয়নি? কি মনে হয়? জীবনে অনেক কিছু নতুন করে আসে। নতুনের জন্য শুভকামনা। দরিদ্রদের জন্য শুভকামনা। তুমি বিরক্ত হচ্ছ বাদে? চাইলে তুমি জানো এমন কোনো বিষয় নিয়েও আমরা কথা বলতে পারি। মন খারাপ করো না, কাউকে বলবো না। সব টেবিলে ভালোভাবে খোঁজ রেখো। 3 নম্বর টেবিলে বিশেষভাবে খেয়াল রাখবে। জেরেন হোল্ডিং এর সিইও, ওনার কাছে বড় অনুদান আশা করছি। আমাদের জন্য নতুন একটা বোতল দিয়ে যাও। লেমন রাশি আনবে। 1978 সালেটা চলবে আশা করি। এখনই শুরু করতে হবে প্লেয়ার্স।
প্রস্তুত আছো? সাথে সাথে গুলি করবে। আমাকে গুলি করার আগেই তোমরা গুলি করবে। ক্যামেরায় সবকিছু ভিডিও করে রাখবে, বুঝতে পেরেছো? ঠিক আছে কায়েবে। আলী, আজাদ, তুমি এখানে কি করছো? ভেতরে কায়া? তুমি কি করছো বলো? ও এখনই বের হবে। চলে যাও আজাদ, যাও। আমাদের বাচ্চা হবে। আমি তা জানি। আলী, আলী আমাদের বাচ্চার কথা বলছি। আলী কথা শোনো। আলী, আরে আমি জানি তো, আমি জানি এখানে কেন এসেছি, কেন লোকটাকে হত্যা করতে চাইছি, কেন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি। তুমি বুঝতে পারছো না কেন এসেছি? সন্তানের জন্য। আমি কথা জানি, সন্তানের জন্য আমাকে এটা করতে হবে। আমি জানি এতেই আমার সন্তান ভালো থাকবে। এখন তুমি যাও আজাদ, সন্তানের জন্য আমাকে যেতে হবে। বিরকান হোল্ডিং তাদের চ্যারিটি ফান্ডের অনুদান অন্যান্য বছরের তুলনায় 30% বাড়াবে। আর চ্যারিটি অর্গানাইজেশনে কি যেন বলছিলাম, হ্যাঁ, চ্যারিটি ফান্ডের পরিমাণ অনেক বেড়ে যাবে। চলে যাও আজাদ, যাও। সন্তানের জন্য যাও। আমি এই সন্তান চাই না। কি? এবার সত্যি শেষ করব। প্রথমবার নিজেকে বুঝিয়েছি, কিন্তু এবার কাজটা করে ফেলবো। সন্তানকে একা বড় করতে চাই না। একা বড় করতে তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমাকে মেরে ফেলবে। তুমি দেখতে পাচ্ছ না জায়গাটা একেবারেই খালি? কেন বুঝতে পারছো না? ব্যাপারটা স্বাভাবিক নয়। চারিদিকে একটু দেখো। আমি তোমাকে না নিয়ে যাব না। এর থেকে বেশি কিছু বলতে চাই না। আমি সন্তানকে কারাগারে নিয়ে যেতে চাই না। আমি ওকে বাবার সাথে পিকনিকে নিয়ে যেতে চাই। আমি ওকে একসাথে স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিয়ে যেতে চাই। ওকে ওর বাবার সাথে আমি পার্কে পাঠাতে চাই। শুধু পড়াশোনা করার নামে ওকে আমি একা বড় করতে চাই না। আর এই সন্তান তার মায়ের সাথে আর তার বাবার সাথে বড় হবে। এই সন্তান আমার মতো একা বড় করতে চাই না। আজাদ, তুমি ওই মানুষটাকে খুন করতে গেলে আমি বাচ্চাটাকে রাখবো না। ওদেরকে ওদের খারাপ কাজ নিয়ে থাকতে দাও। আমার বিজয়ী হতে হবে না আলী। আমি শুধু সন্তানের বাবাকে চাই। আমি শুধু সন্তানের বাবাকে চাই। আমার সন্তানকে বাবা ছাড়া বড় করতে চাই না। আমার কাছে এসো, এসো, এসো। আমার কথা শোনো আজাদ, ওরাজ বাবাকে ছাড়া বড় হবে না, কথা দিচ্ছি।
এসো। তোমরা এখন যেতে পারো। ও আসবে না, আসতে পারবে না। যাও। আল্লাহ আল্লাহ। আরে থামো থামো, কি করছো? বাচ্চাটা ভয় পেয়ে যাবে। আমি ওর সাথে এভাবেই কথা বলি, ও জানে কিছু হবে না। 1 মিনিট। কি হয়েছে? তুমি কিভাবে জানলে আজাদ? আমি এখানে কায়াকে হত্যা করতে এসেছি, তুমি কিভাবে জানলে? ওটা কায়া দেয় না? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? না, ও তাহলে বক্তৃতা দেবে। ঠিক ধরেছ। সম্মানিত অতিথিবৃন্দ, আজ এখানে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য বীরকান হোল্ডিং আর বীরকান ওয়াকফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সম্মানিত দাতাদের নাম এবং তাদের দেয়া অনুদানের পরিমাণ জানানোর আগে আমি কিছু কথা বলার অনুমতি চাইছি। প্রথমে নিজের মাথা ঘুরিয়ে চারপাশটা দেখো। একটা পরিচিত মুখ চোখে পড়বে। যাকে দেখছো সে একজন আত্মঘাতী কমান্ডো। এই মানুষটা একটু পরে সবার সামনে দাঁড়িয়ে প্রথমে তোমাকে, তারপর নিজেকে হত্যা করবে। আমি যাওয়ার অনুমতি চাইছি। আমি অনুদান দিয়েছি, নিজের যোগ্যতা দেখিয়েছি। তোমার সাথে একমত। কি ব্যাপারে? তুমি যা বলেছিলে, আজ রাতে আরেকবার ভাববো ঠিক পক্ষে আছে কিনা। কিনান তোমার প্রাণ বাঁচাতে আসবে না, কারণ প্ল্যানটা ওর তৈরি। কায়া চলে যাবে, ওর জায়গায় জেঙ্গিস আসবে। এরকে সরিয়ে দিয়েছে, এখন তোমার পালা। কি ঘটছে তা তোমাকে বলে রাখলাম। চাইলে আমি এর চেয়ে বেশি পেতে পারি, কিন্তু আমি তেমন মেয়ে নই। সেজন্যই ইসেল তোমাকে নয় আমাকে পছন্দ করে। কিন্তু আজ সন্ধ্যায় ইসেলের সাথে তোমার মতো অভিনয় করব। তুমি সাহস জুগিয়েছ। আর হ্যাঁ, আরেকটা কথা, সেদিন আমাকে দেখে কি বলেছিলে মনে আছে? এখন আমাকে দেখো, কেমন লাগছে বলো? কিভাবে কথা বলছি? দেখতে কি আমাকে বাচ্চাদের মতো লাগছে? এখন ঠিক তোমার চোখের সামনেই এজেলকে আমি নিয়ে যাব। তোমার কিছুই করার নেই ঈশান, কারণ এজেল আমার। তোমাকে হ্যাঁ হ্যাঁ
বলো ঈশান, যা খুশি বলতে পারো, কোনো ভয় নেই। চিন্তা করো না, কাউকে বলবো না। সরি, দেরি হয়ে গেল। কখনো এমন ডিনারে যেতে চাই না। ভয় পেয়েছে? না, বিরক্ত হয়েছে। তাহলে তোমার চুলগুলো ঠিক করে নাও। কেন, কি দরকার? কি হয়েছে ভাই? ওকে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? আমার ন্যাচারাল চুল পছন্দ করে। সেটাই বেশি ভালো লাগে। ঠিক ধরেছ। তেফিক, আজ বেশ কঠিন একটা কাজ করেছ। শেবনেমকে ধোকা দিয়েছ। করেছি, আমার সাথে যা করেছে তাই করেছি। যা বলেছেন করেছি। প্রথমে ভালোবাসি বলেছি, তারপর বাদ দাও তেফো, ওসব এখন অতীত। ধন্যবাদ। সবকিছু ভালো লাগছে। এই পরিবেশ, এই ভবনগুলো। বিশ্বাসঘাতক, অসভ্য, আমাকে ঠকিয়েছ, প্রতারণা করেছ আমার সাথে। আমি জানতাম না, বুঝতে পারিনি। লোকটা জিজ্ঞেস করেছিল ওকে বিশ্বাস করা যায়, বলেছি করা যায়, আমার মতো বিশ্বাস করা যায়। এখন আমি কি করব? হ্যাঁ, কি বলবো? বিশ্বাস করেছি, তেফিককে বিশ্বাস করেছি। বলেছিল আর আলাদা হব না। কি? তোমাকে ধোকা দেওয়ার জন্য আমার সাথে প্রতারণা করেছে। তোমাকে বলে দেব তা জানতো। তেফিক আমাকে ভালোবাসে না জেঙ্গিস। তেফিক আমাকে ভালোবাসে না। আলি, পাগল হয়ে গেছো? বাবার কাছে কেন এসেছো? কি করতে চাও? আলি, অপেক্ষা করে দেখবে। বাবা ওদের সাথে চুক্তি করেছিল, যা করবে বিনা রক্তপাতে করবে। কায়াকে সরিয়ে দেওয়া হয়েছে, তুমি আমার সাথে আছো। আর কি চাও বলো? অপেক্ষা করো দেখবে। আজাদ, তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাবে? কায়ার ঝামেলা মিটে গেছে। এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। কেন জানো? কারণ আমার মেয়ের গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে। তোমাকে কথাটা আগেও বলেছি, আজ আবার বলে রাখছি। ওদের দুজনের যদি সামান্য কোনো ক্ষতিও হয় বাবা, তোমাকে গলা টিপে হত্যা করব, মেরে ফেলবো, বুঝেছো? কথা শেষ? না, হয়নি, শেষ হয়নি। প্রথম দিন থেকেই তোমাকে অপছন্দ করতাম। বলেছিলাম এই অসভ্যটা আমার কোনো কাজে আসবে না, কিন্তু মেয়েটা ভালোবাসলো, তাই মেনে নিয়েছি। এটাই বাস্তবতা, আর কোনো উপায় নেই। এখন থেকে তোমাকে মানুষ হতে হবে, আর কোনো উপায় নেই। শেষ হয়েছে? না, হয়নি, শেষ হয়নি। তোমাকে ব্যবসা দিয়েছি, তা মনে আছে? হ্যাঁ, এই চেয়ার তোমাকে দেব বলেছি। শেষ হয়েছে? এখন আপনি আমার কথা শুনুন। জীবনের সবচেয়ে বড় পরাজয় আপনার কাছে হয়েছে। আমি দুজন মানুষকে শ্রদ্ধা করি, একজন বাবা, অন্যজন আপনি। বাবা মারা গেছেন, এ বিষয়ে কথা বলার মতো আমার কেউ নেই। এখন আমার একজনই অভিভাবক আছেন, আর সেটা আপনি। আপনি সবকিছু। যেহেতু আপনার মেয়ে আমাকে ভালোবাসে,
তাহলে আমাকে মেনে নিতে পারেন। পরিবারের সম্মান মর্যাদা বজায় রেখে আমি বাবার হয়ে কথা দিচ্ছি, সব সময় ওকে ভালোবাসবো, ওকে রক্ষা করব। কিন্তু আমাকে আপনার পরিবারে ঠাঁই দিতে হবে, কারণ আমি তুমি কি? হ্যাঁ বলো। কারণ আমি খুব বেশি একা। আমার বাবা নেই, মা নেই, জীবনে কোনো আনন্দ নেই। প্রস্তাব করছি প্রচলিত নিয়ম অনুযায়ী আজাদকে বিয়ে করতে চাই।